দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতেই দেখানো হেডলাইন্স। প্রথম দফায় বাড়লো ভোটের হার, ভোট পড়েছে 93.13%। রিপোর্ট আসতে দেরি, গ্রামগুলো থেকে রাত পর্যন্ত ভোট বহু বুথে, জানালো কমিশন। মোটা ভাই সব পারেন, বাংলার মানুষকে হুমকি কেন? এফআইআর করুন আইনজীবীরা, অমিত শাহকে নিশানা মমতার। স্বাধীনতায় কি অবদান, বিজেপিকে প্রশ্ন। স্ট্রং রুমে কাটা হলো বিদ্যুৎ সংযোগ, বন্ধ সিসিটিভি। জঙ্গিপুরে উত্তেজনা, হারানোর ছক দিল্লির, অভিযোগ বাইরন বিশ্বাসের, নিশানা বিজেপিকে। বিজেপিতে যোগ রাঘব চাড্ডার, একদিনেই কমল 10 লক্ষ ফলোয়ার। সঙ্গ ছাড়লেন জেনজিরা। আম আদমিতে থেকে গুপ্তচর বৃত্তি, অভিযোগ তুলল কংগ্রেস। আসছে বিস্তারিত খবরে। বাংলায় প্রথম দফার নির্বাচনে আরো বাড়ল ভোটের হার। নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রামগুলো থেকে প্রকৃত তথ্য আসতে সময় লেগেছে। প্রথম দফায় ভোট পড়েছে 93.13%। দ্বিতীয় দফায় ভোটের হার আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাংলায় প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে 93.13%, জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, বহু বুথের প্রকৃত তথ্য হাতে এসে পৌঁছায়নি। ভোট প্রক্রিয়া শেষ হবার পরও সব তথ্য আসতে সময় লেগেছে। বাংলায় প্রথম দফায় ভোট পড়েছে প্রায় 92%, জানিয়েছিল কমিশন। আরও 1% ভোট বেড়েছে। এ নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরে বিজেপি ও এনডিএ বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ জানিয়ে আসছিল। এবার বাংলায় ভোটের আগে কমিশন জানিয়েছিল, রিয়েল টাইম অর্থাৎ প্রকৃত ভোটের হার জানা যাবে সেদিনেই। সুপ্রিম কোর্টে এ নিয়ে হলফনামা জমা দিয়েছিলেন তারা, কিন্তু এবারও দেখা গেল শেষ মুহূর্তের ফল আসতে অনেকটা সময় লাগলো। কমিশন জানায়, প্রত্যন্ত অঞ্চল থেকে সব তথ্য এসে পৌঁছায়নি। বিরোধীরা জানিয়েছিল, এভাবে ভোটের ফল পরিবর্তন করে কমিশন। বিভিন্ন সময় হ্যাকিং এর অভিযোগ তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মোটা ভাই সব পারেন, তিনি বাংলাকে অপমান করেছেন বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির উত্তরপাড়ায় তিনি বলেন, আইনজীবীরা কেন অমিত শাহর বিরুদ্ধে মামলা দায়ের করছেন না তা বুঝতে পারছি না। আইনজীবীদের বলেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মামলা দায়ের করুন। তিনি বলেছেন, ঝুলিয়ে দেওয়া হবে, সোজা করা হবে। হিংসার কথা বলেছেন। আমি জানি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেউ। আইন সবার জন্য সমান। উত্তরপাড়ায় বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার দায়িত্ব শান্তি রক্ষা করার। তুমি কি করে মিটিংয়ে দাঁড়িয়ে বলছো, ভাইয়া हमारा बहुत मोहब्बत है आपका लिए, आप अच्छा रहे, सुस्त रहे, और आप ज़्यादा घूमिए, आपको देख के वोट आउट चला जाएगा कि आपने सब वोट काट दिया ना, बांग्ला को बेइज्जत किया, अत्याचार किया। जिज्ञेस করুন আপনি কি করে দাঁড়িয়ে মিটিংয়ে বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে, পা ওপরে আর মাথা নিচে। আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কিন্তু লয়ার যারা এখানে আছেন তাদের বলবো, ভিডিও আমার কাছে আছে, আমি দেবাঞ্জনকে দিয়েছি, কেস করবেন। এটা ইটস এ ক্রাইম, এ কথা হোম মিনিস্টার বলতে পারে না। আজ উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, জাতীয় সড়ক ধরে একদিন যাবেন, দেখবেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। 6টা শিল্প তালুক হচ্ছে। কোথাও যেতে হবে না, আপনি হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত শুধু একদিন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান, দেখবেন চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। হিন্দ মোটর কারখানার জমি নিয়ে 40 একর জমি দিয়ে আমরা ওখানে মেট্রো কোচের ফ্যাক্টরি বানিয়েছি। অনেক লোকের আগামী দিন চাকরি হবে। এছাড়াও আরও ইন্ডাস্ট্রিয়াল ক্লাব করা হয়েছে। সিঙ্গুরেও চন্ডামি পুরো করে দিয়েছি, ডানকুনিতেও পুরো করে দিয়েছি। এছাড়াও 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। বাংলায় গর্ব হবে শুনলে, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, দেশটাকে শেষ করে দিয়েছে। নিজেদের নামে জ্যান্ত স্টেডিয়াম করেছেন নরেন্দ্র মোদী। গান্ধীজিকে হত্যার জন্য 3টে বুলেট চলেছিল, সেই 3টে বুলেটের জবাব চাই। ইলেকশনের আগে আমি আপনাদের একটা কথা বলি, গান্ধীজিকে হত্যা করার জন্য 3টে বুলেট লেগেছিল, চালিয়েছিল। আমি 3টে বুলেটের উত্তর চাই, এই আমোদি পামোদি প্রমোদি বাবুদের। তারপরে আমি নৌকা বিহারে আসবো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুর্শিদাবাদের জঙ্গিপুরে স্ট্রং রুমে কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। দীর্ঘক্ষণ সিসিটিভি বন্ধ ছিল। দিল্লি তাকে হারানোর ছক কষছে বললেন সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলেন, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর ছক কষা হচ্ছে। গতকাল গভীর রাতে হঠাৎই বন্ধ হয়ে যায় সিসিটিভি।
বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে সিসিটিভি। ভোর রাতে খবর পেয়ে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে পৌঁছে যান সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি বলেন, স্ট্রং রুমের ভিতরে ও বাইরে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। 17 মিনিট ক্যামেরা বন্ধ আর বিদ্যুৎ সংযোগ ছিল না। হারানোর চেষ্টা করছে বিজেপি। দিল্লি থেকে কলকাঠি নাড়া হচ্ছে। স্ট্রং রুমে ইভিএম রয়েছে, তাহলে কেন পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা নেই? জঙ্গিপুরের স্ট্রং রুমে যাদের ইভিএম রয়েছে সবাইকে হারানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না। রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আর একটা কথা, আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না, ওই রকম জোর জবরদস্তি করে। অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি। ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এই বিদাও শেখায়নি। আমি এখন কলকাতা বেরাচ্ছি, কামাকি স্ট্রিট যাচ্ছি। এখন তো প্রশাসনিকরা তো ওদের হয়ে বলছে বিক্রি হয়ে গেছে। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি জিজ্ঞেস করলাম, 50 লাখ, 1 কোটি। আরে তোকে 2 কোটি দিচ্ছি আমি, বিক্রি কেন হলি? বাংলায় থাকবি না? রাজ্য সরকার আন্ডারে কাজ করবি না? কে ছিল? একটা কনস্টেবল না কি ছিল, ওনার ভিডিও আছে। আরেকটা অফিসার ছিল, ওনারও ভিডিও আছে। আইসি তো না সিআই, আইসি। আর একটা ভদ্রলোক বলছে যে পরে এলো, উনি বলছেন আপনাকে প্রয়োজন মনে করি না, আমার বাংলার পুলিশ, আমার পরিচয় দেওয়ার। ওনার বেশি দরকার আমার। বাইরন বিশ্বাস ভোর রাতে খবর পেয়ে পৌঁছে যান জঙ্গিপুরের স্ট্রং রুমে। খবর পেয়ে তার সঙ্গে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, সারাক্ষণ যাতে সিসিটিভি সচল থাকে সেদিকে নজর রাখতে হবে। জঙ্গিপুরের স্ট্রং রুমের দায়িত্বে থাকা পুলিশ কর্তা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই প্রশ্ন করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, কিন্তু পুলিশ কর্তারা জানিয়ে দেন এই প্রশ্নের উত্তর তারা দেবেন না তৃণমূল প্রার্থীকে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। বিজেপিতে যোগ দেওয়ার পর ফলোয়ারের সংখ্যা কমল রাঘব চাড্ডার। একদিনে 10 লক্ষ ফলোয়ার কমেছে। আজ আম আদমি পার্টির পাশে দাঁড়িয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, বোঝাই যাচ্ছে আপে থেকে গুপ্তচর বৃত্তি করছিলেন রাঘব চাড্ডারা। বিজেপিতে যোগ দেবার 24 ঘন্টার মধ্যেই জনসমর্থন কমল রাঘব চাড্ডার। একদিনের মধ্যে 10 লক্ষ ফলোয়ার কমেছে সদ্য প্রাক্তন আম আদমি পার্টির নেতার। শুক্রবার দুপুর পর্যন্ত রাঘব চাড্ডার ফলোয়ার্স ছিল 1,46,00,000 লক্ষ। 24 ঘন্টার মধ্যে তা কমে হলো 1,35,00,000 লক্ষ। জেনজিদের মধ্যে তার জনপ্রিয়তা কমেছে বলে মনে করছে অনেকেই। তাকে আনফলো করেছেন যারা, তাদের প্রায় সবাই জেনজি। রাজ্যসভায় রাঘব চাড্ডার বক্তৃতা তাকে জনপ্রিয় করে তুলেছিল। আরও 6 আম আদমি পার্টির সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এতদিন রাজ্যসভায় আম আদমির সাংসদ সংখ্যা ছিল 10 জন। 7 জন বিজেপিতে যোগ দেওয়ায় তাদের সদস্যপদ খারিজের আবেদন করতে পারে আম আদমি পার্টি। এরই মধ্যে কাল কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে আজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, বোঝাই যাচ্ছে গুপ্তচররা দলেই ছিলেন, এতদিন পর প্রকাশ্যে এলেন। রাঘব চাড্ডারা বিজেপির সঙ্গেই ছিলেন। বিজেপি আসলে ওয়াশিং মেশিন। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। পুরনো মুডে দেখা গেল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ দমদম উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দিমা ভট্টাচার্যের সমর্থনে প্রচার করছিলেন তিনি। হঠাৎই তাকে দেখা যায় এক তৃণমূল কর্মীর বাইকে উঠে পড়তে। তার বাইকে চেপেই প্রচার করেন তৃণমূল নেত্রী। বজবজ শিয়ালদা শাখায় আকড়া সন্তোষপুরে বেশ কয়েকটা বস্তিতে আগুন লাগে। আজ দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:40 নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন শিশু আহত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পুবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।